আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ওয়াটার কালার সিনারি। ওয়াটার কালারে কীভাবে তোমরা সিনারি করবে, একদম প্রাথমিক স্টেজে যারা তোমরা নতুন জল রং শিখছো তারা একটু মন দিয়ে শুনে নাও এবং দেখে নাও, তোমরা অনায়াসেই করতে পারবে। একটা ঘর আঁকলাম, ঘরের নিচের অংশটাও এঁকে দিলাম। এই ঘরের সবসময় মনে রাখতে হবে মাঝখানের লাইনটা একটুখানি, তিনটে যে দেয়ালের লাইন সেইখানে মাঝখানের লাইনটা একটু বড় করে দেবে। এখানে একটু গাছ এঁকে দিলাম। আর পার্সপেক্টিভ ভিউতে ঘরে বাড়ির যে বাকি যে দুটো দেয়াল সেই দুটো একটু সাইডে ছোট হবে সাইজে। এখানে আকাশটা জল দিয়ে ভিজিয়ে নিলাম। একটু ছবিটা কাত করে ধরবে, এভাবে তুলে ধরবে, তাহলে কী হবে, রঙটা নিচের দিকে নেমে দেখবে কী সুন্দর একটা মেঘের মতো হয়ে গেছে, অটোমেটিক হয়ে গেছে। এবার আমি একটু ইয়েলোর সাথে একটু গ্রিন মিশিয়ে নিয়ে আমি এই জঙ্গলেরগুলো করে দিচ্ছি। ঘরের পেছনে কিছু জঙ্গল নিচের দিকে যখন আসবে স্যাপ গ্রিনটা একটু বেশি করে দিয়ে দেবে। এটা হয়ে গেল। এবার আমি এখান দিয়ে একটা রাস্তা এঁকে দিচ্ছি। রাস্তার কালারটা প্রথমে ইয়েলো কালার দিলাম, পাতলা করে দূরে একদম দিয়ে সামনের দিকে একটু ডিপ করে দিচ্ছি। আর ওই তুলিতে একটু বানসানা নিয়ে আমি এর সাথে মিলিয়ে দিলাম। হয়ে গেল রাস্তা করা। এবার আমি মাঠটা করব। গ্যাম্বোজি ইয়েলোর সাথে একটু সামান্য গ্রিন নিয়েছি। আবার আস্তে আস্তে যত কাছাকাছি আসছে ওই গ্রিনটা একটু পরিমাণটা একটু বেড়ে যাচ্ছে, একটু ডিপ হয়ে যাচ্ছে। দেখো এইভাবে আমি মাঠের কালারটাও করে দিলাম। এবার গাছের কালার করব লেমন ইয়েলো, তারপরে ওই তুলিতে একটু স্যাপ গ্রিন, চারদিকে পাতা পাতার মতো ছড়িয়ে দিলাম। এই গাছটায় তিনটে পার্ট করব। প্রথমে আবার একটু গ্যাম্বোজি ইয়েলো নিলাম, তারপর ওই তুলিতে একটু স্যাপ গ্রিন, আবার লেমন ইয়েলো দিয়ে, তারপরে আবার স্যাপ গ্রিন দিয়ে, এইভাবে পার্ট পার্ট করে একটা গাছেই তিনটে অংশ করে দিলাম। এবং ওই তুলিতেই স্যাপ গ্রিনের সাথে একটু পুশিয়ান ব্লু মিশিয়ে নিয়েছি। নিয়ে এইভাবে ডট ডট করে তুলি ভর্তি করে রং নেবে, আর তুলির মাথা দিয়ে সুন্দর করে এভাবে তোমরা গাছ করবে। একটা সিনারিতে একটা গাছ যদি খুব সুন্দর হয় তাহলে ছবিটাই দেখতে অনেক সুন্দর লাগে। তাই গাছ তোমরা একটু প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করতে করতেই হবে, এগুলো একদিন দুদিনে হয় না। একটু প্র্যাকটিস যারা করবে তাদের তোমাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে আর তোমরা করতেও পারবে। এখানে দূরের যে জঙ্গলটা ছিল সেখানে স্যাপ গ্রিন দিয়ে একটু জঙ্গলটাকে একটু গাছ গাছ মতো করে দিলাম। এবার চালের কালারটা করছি। স্কারলেটের সাথে একটু ব্রাউন মিশিয়ে নিয়েছি। চালটার উপর দিকটা লাইট করে নিচের দিকটা ডিপ দিয়ে দিলাম। গাছের ডালটা বানসানা দিয়ে দিলাম। দেয়ালটার মধ্যে ইয়েলো কালারের সাথে একটুখানি ব্ল্যাক মিশিয়ে নিলাম, নিয়ে দেয়ালটা করে দিলাম। আর সামনে ডান দিক থেকে আলো পড়ছে তাই ডান দিকের দেয়ালটা খুব হালকা করে করে দিলাম, ওই কালারটাই হালকা করে করে দিলাম। এবার ওই তুলিতে একটু নীল নিয়েছি, তারপরে এই কালারটা এসে গেল গ্রে কালার। এই গ্রে কালারটা দিয়ে নিচের অংশটা করে দিলাম। ডান দিকের বাড়ির ডান দিকের অংশটা লাইট হবে আর বাঁ দিকের ডিপ অংশ ডিপ হবে, যেহেতু ডান দিক থেকে আলো পড়ছে। এখানে গাছের পাতাগুলোর মধ্যে আমি পুশিয়ান ব্লু আর দুটো গ্রিন মিশিয়ে একটু ডিপ করে নিয়ে এভাবে ডট ডট করে আমি পাতাগুলোকে করে দিচ্ছি। গাছের ডালটা এবার ব্রাউন দেওয়া ছিল, আর একটু কালো দিয়ে টাচ করে দিলাম। আর চারদিক থেকে গাছের ডালটা বেরিয়েছে সেটাকেও একটু কালো দিয়ে একটু একটু করে করে দিলাম। গাছের গোড়ায় একটু ঘাস দিয়ে দিলাম। এখানে দূরে যে গাছটা যেটা ঘরের পেছনে রয়েছে সেই গাছটার মধ্যে আমি একটু ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি। স্যাপ গ্রিন আর একটু গ্যাম্বোজি ইয়েলো মিশিয়ে লাইট গ্রিন বানিয়ে আমি ডিপ লাইট করে দিচ্ছি। এখানটার মধ্যে আর একটু ডিপ গ্রিন মিশিয়ে নিলাম, একটু সামান্য ডিপ করে দিলাম। কিছু কিছু জায়গায় একটু ডিপ করে দেবে গাছের, দেখতে ভালো লাগবে। এখানে গ্রে কালার দিয়ে আমি জানলা দরজাটা করে দিলাম, ব্রাউনের সাথে একটু নীল মিশিয়ে এই গ্রে কালারটা বানিয়েছি। এখানে ছোট ছোট করে দুটো জানলা দিয়ে দিলাম।
এবার স্কারলেটের সাথে একটু ব্রাউন মিশিয়ে যেটা চালে চাপিয়েছিলাম ওটা একটু ডিপ করে নিয়ে সরু তুলি দিয়ে এভাবে বাড়ির চালগুলো করে দেবে। খুব স্ট্রেট লাইন দেবে না, একটু একা বাঁকা করে দেবে। এপাশে চালের ভেতরে অংশটা একটু ডিপ হবে, এখানে বানসানা দিয়ে এর সঙ্গে একটু ব্ল্যাক টাচ করে আমি এটা করে দিয়েছি। আর খুঁটিগুলো যে থাকে সেগুলোকেও করে দিলাম। এপাশে চালের ছায়াটা এখানে পড়েছে তাই এখানটা একটু ডিপ করে দিলাম। আর চালের যে টালিগুলোর মধ্যে আমি একটু পার্ট ভাগ করে দিচ্ছি টালিগুলোকে। এইভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে, খুব মন দিয়ে করবে, তাহলে তোমরা অনায়াসেই পারবে। এই চালের নিচে একটু গ্রে কালার যেটা বানিয়েছি নীল আর খয়েরি মিশিয়ে ওটা একটু ডিপ করে দিয়ে দিলাম। চালটা দেখো একটু উঁচু হয়ে গেল চালের নিচে শেডটা দেওয়াতে। খুব সিম্পল ছবি, একটা ঘর আর একটু গাছ কি করে করবে মন দিয়ে তোমরা অবশ্যই করবে। কি করে করবে সেটা এখানে দেখানো আছে, খুব মন দিয়ে যদি দেখো তাহলে তোমরা করে নিতে পারবে। এই গাছটার মধ্যেও ফাইনাল টাচ দিয়ে দিলাম। এবার মাঠের মধ্যে আমি একটু শেড দিচ্ছি। স্যাপগ্রিনের সঙ্গে একটু গ্যাম্বোজ মিশিয়ে নিয়েছি। এখানে একটু স্কারলেট ব্রাউন মিশিয়ে রাস্তাটার মধ্যে সামনের দিকে একটু ডিপ করে দিচ্ছি, দূরের দিকে হালকা থাকবে। চালের নিচে একটু শেড দিয়ে দিলাম, এই পাশটা একটু রং দিয়ে জল দিয়ে মিলিয়ে দিলাম। এখানে কয়েকটা বেড়া দেওয়া রয়েছে, খুঁটি এঁকে দিলাম। পার্সপেক্টিভ ভিউতে আছে, দেখো সামনেরটা যত বড় আস্তে আস্তে দূরে ছোট হবে। এবার কালো দিয়ে একটু শেড করে দিচ্ছি। এবার এগুলো ছায়া পড়েছে, সেই ছায়াগুলোকে করে দেবো। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।